ঈদের নামাজের আগে পরে কোনো সুন্নাত নামাজ নাই। যেমন জুমার নামাজের আগেও সুন্নাত আর পরেও সুন্নাত আছে, কিন্তু ঈদের নামাজের আগে বা পরে কোনো সুন্নাত নামাজ নাই। আপনি ঈদের নামাজ পড়ার পরে যখন বাড়ি পুষে গেলেন তখন ইচ্ছা করলে আপনি সুন্নাত নামাজ বা অন্য নামাজ পড়তে পারেন, কিন্তু ঈদের মাঠে আগে বা পরে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না। তো এই ঈদের নামাজ যেরকম জুমার জামাত ওই রকম জামাত হবে। আর এর জন্য খুতবাটা এটা ওয়াজিব, কিন্তু জুমার খুতবার ঈদের খুতবা একটু ব্যবধান আছে। জুমার খুতবা যদি অনুপস্থিত থাকে, জুমার খুতবা যদি না হয় তা জুমার নামাজই হবে না, কিন্তু ঈদের খুতবা যদি অনুপস্থিত থাকে তা গুনাহগার হবে, নামাজ হবে। তাহলে ওই জুমার নামাজের খুতবা শর্ত রাখা হয়েছে, এটা ওয়াজিব কিন্তু এটা শর্ত না। তো এই জন্য অনেকে আবার মনে করেন যে এটা সুন্নাত হতে পারে, কিন্তু সুন্নাতের কথা বলা হয় না, এটাও ওয়াজিব, কিন্তু জুমার খুতবার থেকে ব্যবধান হলো এখানে যে জুমার খুতবাটা শর্ত, এটা শর্ত নয়। জুমা আচ্ছা, এই নামাজ এটা ঈদের দিনেই পড়তে হবে। ঘটনাচক্রে যদি জুমা মানে নামাজিদের নামাজ না পড়তে পারেন, এরকম একটা ঘটনা আল্লাহ রসুলের জীবনে হয়েছে যে 29 তারিখ চাঁদ দেখার খবর পাওয়া যায়নি, সবাই রোজা রাখছে, 30 তারিখ সবাই রোজা রাখছে। রোজা রাখার পরে মানে জাওয়াল দুপুর পার হয়ে যাওয়ার পরে খবর আসছে যে চাঁদ দেখা গেছে। সে যুগ তো পায়ে হাঁটার যুগ, তখন আল্লাহ রসুল সবাইকে রোজা ভঙ্গ করার আদেশ দিয়েছে যে তোমরা রোজা ভঙ্গ করো, কিন্তু নামাজের জন্য বলেনি, বলছে নামাজ পড়বে আগামীকাল, যেহেতু এই নামাজের রক্ত হলো দ্বিপ্রহরের আগে। কাজে এই জন্য আল্লাহ রসুল জীবনে একবার ঈদের দিনের পরের দিন ঈদের নামাজ আদায় করেছেন। এই জন্য এটা শরীয়তে বিধান রাখা হয়েছে যে ঈদের দিনে যদি কোনো কারণে কোনো জামাত সহ নামাজ পড়তে না পারে তাহলে পরের দিন আদায় করতে পারবে, কিন্তু তারপরে আর না, দ্বিতীয় দিনে পরে আর না। কিন্তু কোরবানির ঈদ ওটা পারবে না, আপনি যে কদিন কোরবানি থেকে ওই কদিন পড়তে পারবেন, এটা না, এটা শুধু একদিন। আর আল্লাহ রসুল জীবনে একবার মসজিদে ঈদের নামাজ পড়েছেন, যেহেতু বর্ষা ছিল, এই বর্ষার কারণে আল্লাহ রসুল জীবনে একদিন ঈদের নামাজ মসজিদে আদায় করেছেন। তো এভাবে ঈদের নামাজ এর মসলা মাসাইল খুব জটিল না, এটা আপনারা ঈদের নামাজ পড়বেন, এটা আমরা 6 তাকবীরে আদায় করি, আর কোনো মুসলমানরা এটা 12 তাকবীরে আদায় করেন। কিন্তু এটার বিষয়টা হচ্ছে এই যে 6 তাকবীরের ব্যাপারে যে সাহাবীরা বয়ান করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী, যেমন হুযায়ফা ইয়ামানি, যে আল্লাহ রসুলের রাজদান সাহাবী, আল্লাহ রসুল সব গোপন কথা যার কাছে বলতেন হুযায়ফা ইয়ামানি, এই 6 তাকবীর হুযায়ফা ইয়ামানি আছেন। তারপরে আবু মুসা আশারি আছেন, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আছেন। আবু মুসা আশারি খুব বিখ্যাত সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালিসির যে উনি আলী রাদিয়াল্লাহু পক্ষের যে সালিস ছিলেন, এই বিখ্যাত সাহাবীরা ওনারা বলছেন যে 6 তাকবীরে ঈদের নামাজের জন্য আপনি দাঁড়াবেন, নিয়াতের পরে মানে নামাজের জন্য প্রথম তাকবীর, প্রথম তাকবীরের পরে আপনি আবার অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিয়ে আপনি হাত এখন বাইরে, তারপর দ্বিতীয়বারে 3টা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে তারপর ফাতিহা সূরা মিলায়া 1 রাকাত পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতের ফাতিহা সূরা মিলানোর পরে রুকুতে যাবেন, তার আগে আবার 3টা তাকবীর হাত ছাড়া থাকবে অবস্থায় আপনি রুকুর তাকবীর, চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এইটা এই সাহাবীরা বর্ণনা করেছেন। আবার এদিকে যারা 12 তাকবীরের কথা বলছেন তারাও খুব বিখ্যাত সাহাবী, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আছেন, যে আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই, রসুলের ঘরের মানুষ, ইনি আসেন। এইরকম আরও সম্মানিত সাহাবীরা আছেন, তারা বলছেন যে আল্লাহ রসুল 12 তাকবীরে ঈদের নামাজ পড়ছেন। কিন্তু এই সাহাবীরা সত্যই বলেছেন, এটা কেউ মিথ্যা বলেন, এরা কেউ মিথ্যা বলার মানুষ না। এখন আমরা কি করব? এখন আল্লাহ রসুল 12 তাকবীরে নামাজের কথা পড়েছেন, এটা আল্লাহ রসুল বলেছেন। ওখানে বলা হয়েছে যে তাকবীর তাহরিমার পরে 7 তাকবীর, তারপর দ্বিতীয় রাকাতে কেরাতের আগে 7 তাকবীর, একটু ব্যবধান আছে, কেরাতের আগেই 5 তাকবীর, 7 আর 5 12। তো এই উভয় নামাজের ব্যাপারে বিখ্যাত সাহাবীরা এটা রওয়ায়াত করেছেন। এই জন্য আমরা কোনোটাকে হেও করব বা কোনোটাকে ভালো মন্দ বলবো এটা বলার অধিকার আমাদের নাই, যেহেতু রাসূলের সাহাবী সবাই আমাদের কাছে সম্মানিত। কিন্তু আমরা এই জিনিসটা আমরা জানছি না যে আল্লাহ রসুল আসলে তো 2 রকম নামাজ পড়েন নাই। হতে পারে যে প্রথম 12 তাকবীরে পড়েছেন, পরে তিনি 6-এর কথা বলেছেন, অথবা প্রথম তিনি 6 পড়েছেন, পরে 12-এর কথা বলেছেন, এই আগে পিছে। কিন্তু হাদিসের ব্যাপারে আমরা এইটা নির্ণয় করতে পারছি না যে শেষের কোনটা।
এই দুই ধরনের নামাজের শেষের কোনটা এটা আমরা জানতে পারছি না বলেই আমরা বলছি যে দুটোই আপনারা চালান, এখন কি করার আছে। তো আল্লাহ রসুল এটাও করেছেন, কিন্তু একটা আগে করেছেন এবং একটা পরে করেছেন। তো যেটা পরে করেছেন ওইটা হবে ঠিক, কিন্তু আমরা তো সেটা নির্ণয় করতে পারছি না যে আল্লাহ রসুলের হাদিসের আগে কোনটা পরে কোনটা, এটা হলো সমস্যা। তো এই জন্য আপনারা এই নিয়ে ঝগড়া না করেন। আমরা মুসলমান, যারা নামাজে আসে তারা সবাই ভালো। নামাজে যারা আসে তারা যদি আপনার দৃষ্টি দেখেন ভুল করে তাও ভালো, নামাজে আসে। কিন্তু একেবারে যারা নামাজে আসে না তাদের খোঁজ নেন, কথা বুঝতে পারছেন? নামাজে যারা আসে তাদের ভুল ধরিয়া তাদের কটাক্ষ করিয়া মসজিদ থেকে বাইর করে দিয়ে নাই তোমার নামাজ হলো না, তুমি এই করলা সেই করলা। বরং যারা আসে তাদেরকে আলহামদুলিল্লাহ বলেন, যারা আসে না তাদেরকে নিয়ে মেহনত করেন। তো এই জন্য আরও মশাইল থাকলে, আর ঈদের নামাজে যাওয়ার আগে আপনারা একটু মিষ্টি মুখ করে যাবেন, আর তাকবীর বলতে বলতে যাবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে যাবেন এবং যাওয়ার আগে মিষ্টি মুখ করবেন। খেজুর খেলে 3টা 5টা 7টা খাবেন, আর খেজুর না থাকলে এমনি সেমাই টেমাই খেয়ে যাবেন। আবার আসার সময় যদি পথ পাল্টে আসতে পারেন তাহলে পথ পাল্টে আসবেন, আবার এই আস্তে আস্তে তাকবীর বলবেন, বলতে বলতে আসবেন। এভাবেই মোটামুটি এই ঈদের নামাজের সেটা খুব সংক্ষেপ, এটা আপনারা স্মরণ করবেন।